আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। লাইলাতুল কদর। লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত, কদর মানে হচ্ছে ভাগ্য, রজনী। যে রাতে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, অর্থাৎ দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ দিন যে দিনটিকে দিয়েছেন সেই দিনটি হচ্ছে আরাফার দিন, আর রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে কদরের রাত। কদরের রাত এত মর্যাদাবান কেন? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি এই কদরের রাত্রিতেই নাজিল করেছি পবিত্র কোরআন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হচ্ছে হাজার মাসের ইবাদত তার থেকেও আরও বেশি। সুবহানাল্লাহ। বনী ইসরাইলের একজন আবেদ শামাউন, তিনি 1000 মাস পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, দিনের বেলা রোজা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দয়া করে, মায়া করে এই কদরের রাত দিয়েছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কোন দোয়া পড়ব, যে দোয়া পড়লে আল্লাহ তাআলা আমাকে লাইলাতুল কদর নসিব করবেন? আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, ক্ষমাকারীকে তুমি ভালোবাসো, ক্ষমাকে তুমি ভালোবাসো। ফা'ফু আন্নী, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মাহে রমাদানের 21, 23, 25, 27, 29 এই 5টি রাত হচ্ছে কদরের রাত। এই 5টি রাত্রিতে অবশ্যই ইফতারের পর আমরা মাগরিবের নামাজ আদায় করে 6 রাকাত সলাতুল আওয়াবিন নামাজ আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সলাতুল আওয়াবিন পড়বে, তিরমিজি শরীফের বর্ণিত হাদিস, তাদের 12 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপর আসুন এশার নামাজ আমরা পড়ব, 20 রাকাত তারাবির নামাজ পড়ব। তারাবির নামাজের পর বিতরের নামাজ পড়ব। এরপর 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করার চেষ্টা করব। কোরআন নাজিলের মাস মাহে রমাদান, কোরআন তেলাওয়াত করব এবং দান সদকা করার চেষ্টা করব। আর যদি সম্ভব হয় আমরা ইতিকাফ করব। সদকাতুল ফিতির যারা আদায় করেনি, সদকাতুল ফিতির আদায় করে দিব। জাকাত ফরজ যাদের উপর, জাকাত আদায় করেনি, জাকাত আদায় করে দিব। সাহরি ইফতার এবং খাবারের আয়োজনে আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করব। আরেকজনের বিপদ আপদ দূর করে দিব। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর কাছে আমরা দোয়া মোনাজাত করব, আল্লাহ যেন সারা বিশ্বের মুমিন মুসলমানকে হেফাজত করেন। বিশেষ করে ইরান, ফিলিস্তিন নির্যাতিত বিশ্ব মুমিন মুসলমানের প্রতি আল্লাহ যেন খাস রহমত নাজিল করেন। এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে বারবার লাইলাতুল কদর দান করেন। সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন।